সেরা স্বাদে মাংস রান্নায় কে এগিয়ে, ছেলেরা নাকি মেয়েরা? আমি বলবো অবশ্যই ছেলেরা। তাদের রান্নায় কিছুটা ভিন্নতা থাকে, আর এই ভিন্নতাই তরকারিকে মাত্রাতিরিক্ত স্বাদ এনে দেয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আমার হাজব্যান্ডের রান্না ফলো করে কোরবানি ঈদের গরুর মাংস রান্না করে দেখাবো, যেটা দেখতে এবং খেতে ভীষণই মজার ছিল। মাংস রান্নার জন্য প্রথমে আমি মশলা ভেজে নেব। এজন্য নিয়েছি 2টি তেজপাতা, 1 চা চামচ আস্ত জিরা, 6টি সাদা এলাচ, 1টি কালো এলাচ, 5 থেকে 6টি লবঙ্গ, 3 টুকরা দারুচিনি এবং হাফ চা চামচ গোলমরিচ। মশলাগুলোকে আমি হালকা গরম করে নেব। দেন এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। যেহেতু মাংসে অনেক তেল ছিল, তাই এখানে তেলের পরিমাণ একটু কম দিয়েছি। তো খুব সুন্দর অ্যারোমা যখন বের হবে তখন দিয়ে দিব কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি, সেই সাথে 2টি থেতো রসুন। আমি এর সাথে কিছুটা শুকনো মরিচ আমি ভেঙে নিয়েছি, এতে করে খুব সুন্দর লুক আসবে এবং খেতেও ভীষণ মজা লাগবে। তাই আপনাদের বলবো অবশ্যই মাংসে শুকনো মরিচ ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। দিচ্ছি লবণ 1.5 চা চামচ। এ সময় লবণ দিলে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে আসবে। যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়েই দেখে থাকি। তো আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা 2 চা চামচ উঁচু করে। মশলাটিকে কিছুক্ষণ ভেজে নেব, যেন মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। দিচ্ছি 1.5 চা চামচ উঁচু করে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। আমি এখানে 1 কেজির উপরে মাংস নিয়েছি এবং 1.5 কেজি থেকে একটু কম হবে, তো সেই অনুযায়ী এখানে আমি মশলা অ্যাড করেছি। তো মশলাকে আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যেন সুন্দর একটা কালার চলে আসে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যেন মশলাটি পুড়ে না যায়। কিছুটা নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব, এটা খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে বুঝবেন যে মশলা কষানো আপনার হয়ে গেছে। মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি মাংস। আমার হাজব্যান্ড খুব টেস্টি করে মাংস রান্না করতে পারে, তার মাংস রান্নায় জুড়ি নেই স্বাদের ক্ষেত্রে। তো আমি 3 থেকে 4 রকম ডিজাইনের রান্না তার কাছ থেকে শিখে নিয়েছি। দেন আমি একটা একটা করে আপনাদের মাঝে শেয়ার করব। যে কোনো পিকনিক, পার্টি, প্রোগ্রাম, যে কোনো অনুষ্ঠানে তাকে দিয়ে আমরা মাংস রান্না করাই, কারণ আমরা জানি যে সে যদি মাংস রান্না করে তাহলে সেটা খেতে খুবই মজা লাগবে। তো আমি কিছুটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আর এই সময় কিন্তু আমি পানি অ্যাড করি নাই, মাংস থেকে অলরেডি যতটুকু পানি বের হয়েছে সে পানিতে আমি কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেব। তো আমি কিছুটা নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব, আর কিছুক্ষণ পরপর এটাকে নাড়াচাড়া করে নেব। যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। এই পানি কিন্তু আমি ঝোলের উদ্দেশ্যে দেই নাই, এই পানি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যদি আপনারা মাটির চুলাতে রান্না করেন তাহলে অবশ্যই ঠান্ডা পানি অ্যাড করবেন, আর যদি গ্যাসের চুলায় রান্না করেন সেক্ষেত্রে অবশ্যই গরম পানি অ্যাড করবেন। কারণ মাটির চুলাতে যদি আপনি ঠান্ডা পানি অ্যাড করেন তাহলে দেখবেন যে কিছুক্ষণের ভেতরেই সেটা গরম হয়ে যাবে। দিচ্ছি ভেজে রাখা আলু। আমার হাজব্যান্ড মাংসে আলু খেতে খুব পছন্দ করে, যার কারণে ওর জন্য আমি এখানে একটা আলু ভেজে দিয়েছি। মাংসে অবশ্যই চেষ্টা করবেন আলু ভেজে দিতে, কাঁচা আলু কখনোই দিতে যাবেন না, তাহলে সেক্ষেত্রে টেস্ট ভালো আসবে না। যারা ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব প্লিজ আপনারা টেনে টেনে ভিডিও দেখবেন না। টেনে টেনে ভিডিও দেখলে আপনারা মূল ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে খুব বেশি পানি ব্যবহার করব না, কারণ অলরেডি মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে আমি কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিলে তরকারির টেস্ট অনেকটা বেড়ে যাবে। আর এই পেঁয়াজের বেরেস্তা সামথিং কি বলবো যে একটু নরম হয়ে আছে, তো আমি কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি।
দেন ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে রান্না করে নেব আরও কিছুক্ষণ। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে আর রান্না শেষে লুকটা এরকম এসেছে। দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ উঁচু করে। রান্না শেষে ভাজা জিরার গুঁড়া অ্যাড করলে সেই তরকারি খেতে অনেক মজা লাগবে। তো আমি মশলাটিকে খুব ভালোভাবে তরকারির সঙ্গে মিক্সড করে নিচ্ছি। আজকের গরুর মাংস রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। মনে রাখবেন আপনাদের একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আল্লাহ হাফেজ।